সবাই ক্ষমতা আর সুবিধার পাশে নয়, কেউ কেউ থাকে সত্য ও ন্যায়ের পাশে। এই যেমন উমামা ফাতেমা। জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে উমামা কোনো সুযোগ সুবিধা নেননি, উল্টো অনিয়ম আর অসঙ্গতির কারণে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। নিজ সংগঠন ও নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলার সৎ সাহসও সবার থাকে না। উমামা ফাতেমার সেটা আছে। তিনি স্রোতে গা ভাসিয়ে দেন না, সত্যিকার অর্থে জনতার কথা বলেন। জুলাই কেন মানি মেকিং মেশিন হবে? আনফরচুনেটলি সেটা হয়েছে। 2025 সালের 27 জুলাই রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি মন্তব্য করেন। কান্নাজড়িত কণ্ঠে উমামা জানান, অন্যের ক্ষতি করার ইচ্ছা তার নেই, অন্যকে অসম্মান বা কষ্ট দেওয়ার ইচ্ছাও নেই। প্রায় 2 ঘন্টা 24 মিনিটের ওই লাইভে জুলাই আগস্টের আন্দোলন ও বর্তমান রাজনৈতিক অবস্থা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। উমামা বলেছেন, জুলাই আন্দোলনের সময় সমন্বয়কদের চেয়ে সাধারণ মানুষ অনেক বেশি সহায়তা করেছে। 5 আগস্টের পরদিন থেকে সমন্বয়ক পরিচয়ে নানা ধরনের দখল ও অনিয়মের অভিযোগও তুলে ধরেন তিনি। আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াব নামা উপন্যাসের উদাহরণ টেনে উমামা বলেন, সেখানে আওয়ামী লীগের রক্ষী বাহিনী বিভিন্ন জায়গায় দখল নিতে থাকে। এখন মনে হচ্ছে ঠিক সেভাবেই সমন্বয়ক বাহিনী গড়ে উঠছে। তিনি লাইভে আরও বলেন, গতকাল পর্যন্ত কেউই সমন্বয়ক পরিচয় নিতে চাইছিল না, আর আজ দেখি সবাই সমন্বয়ক। এটা প্রশ্ন তো তোলেই। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের চাঁদাবাজি নিয়ে একাধিকবার কথা বলেছেন উমামা। সাবেক সাংসদের বাসায় চাঁদা তুলতে গিয়ে আটক হওয়া নেতা আব্দুর রাজ্জাক রিয়াদকে তিনি চিনতেন। উমামা তার এক পোস্টে লিখেছেন, রিয়াদ গত ডিসেম্বরে রূপায়ণ টাওয়ারে আমার সামনে অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছিল। আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে সে আমাদের উপর চড়াও হয়। সেই ঘটনার পর তার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি তার বিরুদ্ধে এবং চাঁদাবাজির অভিযোগ আছে। উমামা আরও লিখেছেন, তখন আমি অবাক হইনি, কারণ ততদিনে বৈষম্য বিরোধী আন্দোলনে এমন ধরনের মানুষের উপস্থিতি সর্বত্র স্পষ্ট হয়ে উঠেছিল। শুধু সংগঠন আর ছাত্র নেতাদের নয়, বিভিন্ন সময় তিনি অন্তর্বর্তী সরকারেরও সমালোচনা করেছেন। উমামার ভাষ্যমতে দেশে কোনো প্রকৃত পরিবর্তন বা কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। তিনি বলেছেন, 5 আগস্টের সেই স্বপ্ন থেকে বহু দূরে অবস্থান করছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার পতনের আন্দোলনে যে নারীরা সামনের সারিতে ভূমিকা রেখেছিল, উমামা ফাতেমা তাদের মধ্যে অন্যতম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। উমামা ঢাবির সুফিয়া কামাল হলে দীর্ঘদিন থেকেছেন। 2024 সালের উত্তাল সময়ে সেখান থেকেই তিনি সরব হয়েছিলেন। সে বছরের 5 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আন্দোলন শুরু হলে তিনি তাতে যোগ দেন। উমামা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক। সে সময় কোটা পুনর্বহাল চায়না নামের ফেসবুক পেজ থেকে আন্দোলনের কার্যক্রম চলত, কিন্তু এতে তখন মেয়েদের উপস্থিতি খুবই কম ছিল। তখন তার ভাবনায় আসে আন্দোলনে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে হবে। এ ব্যাপারে তিনি তার হলের কয়েকজন জুনিয়রদের সাথে বসে পরিকল্পনা করেন। পরে তারা বিষয়টি নিয়ে হলের অন্য মেয়েদের সঙ্গেও কথা বললেন। এরপর সুফিয়া কামাল হলের জন্য তারা একটি আলাদা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপও খোলেন। তখন থেকে আওয়ামী লীগ পতনের দিন পর্যন্ত বিভিন্ন পরিকল্পনায় উমামা এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন। গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের প্রয়োজন ফুরিয়ে এসেছে বলে মন্তব্য করেছিলেন তিনি। একই সঙ্গে তখন দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামিয়ে সংগঠনটিকে অকার্যকর ঘোষণার দাবি জানিয়েছিলেন তিনি। পরবর্তীতে অবশ্য তিনি নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে কিছু মাস দায়িত্ব পালন করেন। কিন্তু 2025 সালের জুনে ফেসবুকে এক পোস্ট দিয়ে সে পদটাও ছেড়ে দেন। ওই পোস্টে উমামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউন্সিল ও কার্যক্রম নিয়ে নানা অভিযোগ জানান। উমামা ফাতেমা তখন ছিলেন, এখনও আছেন, তবে তার কণ্ঠটা চলে ন্যায়ের পক্ষে। তিনি ক্ষমতার জন্য মরিয়া নন।